হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন হয় ভিডিও দেওয়া হয় না, কারণ অনেক ব্যস্ত আছি, অনেক রান্না বান্না এই শীতের সিজনে। তো আজকে চলে আসছি একটি হিন্দু বাড়িতে রান্না করার জন্য। যেহেতু হিন্দু বাড়িতে রান্নার কাজ, তাই আমরা সকাল করে চলে আসছি, কারণ এই খাবারটা রাত্রেবেলায় তারা খাবে। এখানে এসে দেখি জ্যান্ত মুরগি, তাই মুরগি জব করা লাগলো এবং মুরগিগুলোকে ছোলা লাগবে। আর অনেক জায়গায় আছে মুরগি একবার পিস করে আসে একবারে দোকান থেকে। মুরগি ছোলা শেষ, এখন পিস করে নিচ্ছি। আর আমার সাথে আজকে আছে রিপন ভিডিও। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। রান্না করবে, তাই আজকে সে চলে আসছে আমার সাথে রান্না করার জন্য। মুরগিগুলো ছাদে কাটা হয়েছে, আর এখন এই মুরগিগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি, কারণ রান্নার জায়গাটা নিচে। এই যে এখানে যে মশলাপাতিগুলো দেখতে পাচ্ছেন, এই মশলাপাতিগুলো দিয়ে আজকে রান্না করা হবে। এখানে অনেকগুলো আইটেম আছে, মুরগির রোস্ট, জর্দা, পোলাও এবং খাসির মাংস, আরো আছে টিক্কা, বোরহানি। আজকে এইগুলো রান্না করা হবে। আর এখানে প্রথমে মুরগিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ প্রথমে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। মুরগিগুলো ধোয়া শেষ, আর এখানে মশলাপাতিগুলো ব্লেন্ডার করতে হবে, কারণ এখানে কাজের লোক কম, তাই আমাকেই সবকিছু করতে হবে। তাই এক এক করে সব মশলাপাতিগুলো একটু গরম করে নিচ্ছি, তারপর এগুলোকে ব্লেন্ডার করব। ওই দিক দিয়ে মশলাপাতি সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে প্রথমে চুলা ধরিয়ে দিয়েছি, তারপর পাতিল গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম মুরগি ভাজার জন্য। রোস্টের পিস করা মুরগিগুলোকে লবণ আর মরিচ দিয়ে মেরিনেট করে নিব। মুরগিগুলো মেরিনেট করা শেষ, এখন মুরগিগুলোকে ভেজে নিব। মুরগিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন একটি পাতিলের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো ঢেলে দিলাম পাতিলের ভিতরে। এই পেঁয়াজ দিয়ে মুরগি রোস্ট বানানো হবে, তাই পেঁয়াজগুলোকে আগে ব্রাউন করে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাপাতি যা যা ছিল সবকিছু দিয়ে দিয়েছি, তারপর অল্প করে নাড়া দিচ্ছি। আর আজকে আমি একাই রান্না করতেছি না, আমার সাথে আরো লোকজন আছে। আর ভাজা মুরগিগুলো উপর দিয়ে রোস্টের মশলাটাকে এখন দিয়ে দিব। মুরগির রোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে খাসির মাংস চলে আসছে। খাসির মাংসটা আজকে একটু লেট হয়েছে আসতে, তাই এখন খাসির মাংসটাকে ধুয়ে নিচ্ছি, এরপর রান্না বসিয়ে দিব। এই তো এখন খাসির মাংস বসিয়ে দিয়েছি, সব মশলাপাতি দিয়ে দিলাম। খাসির মাংস প্রায় রান্না শেষ। আর ভিডিও একটু ছোট করব, তাই সবকিছু একবারে দেখাইতেছি না। এখন জর্দার পানিটা মেপে নিচ্ছি, আর এর মধ্যে কমলার রস দিয়ে দিলাম। তারপর পাতিল বসিয়ে দিচ্ছি জর্দা রান্না করার জন্য। এখন পাতিলে বলক এসে পড়েছে, তারপরে চাউল দিয়ে দিয়েছি। এইদিকে জর্দা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে, তাই তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না। এদিক দিয়ে রাত হয়ে গেছে, আর পোলাও রান্না করা বাকি ছিল, তাই পোলাওটা রান্না করে নিলাম। আর সবকিছু পারফেক্ট ভাবে দেখাইতে পারি না, কারণ রান্না করতে যাই, ভিডিও করতে যাই না। রান্নার ফাঁকে যতটুকু সময় পাই, ওই অতটুকু সময় একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখি, আর ওইটা দিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা করি। এই তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর এখন সবকিছু পরিবেশন করে দিচ্ছি। অনেক মানুষের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই এদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আর এইখানে হিন্দুদের যে বিয়ের মণ্ডপ, যেখানে বিয়ে পড়ানো হয়, ওই মণ্ডপটা রেডি হয়ে গেছে। পুরোহিত মশাই বসে রয়েছে, আরো আত্মীয় স্বজন। তাদের ধর্মীয় যে মন্ত্রগুলো আছে, ওই মন্ত্রগুলো এখানে পাঠ করা হচ্ছে। আর এই বিয়ে বলে তাদের সারা রাত্রি চলবে, তাই আমরা রান্না বান্না শেষ করে আসছি, এখন বাসায় চলে যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট বা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।